Why Sanatan Dharma is so great in comparison with other ideologies in the world? কেন সনাতন ধর্ম মহান জগতের অন্যান্য মত পথের থেকে? তার পিছনে রয়েছে দীর্ঘ যুক্তি, আলোচনা এবং ইতিহাস। এই বিষয়ে আমি একটু আলোচনা করার চেষ্টা করব, আপনারা সঙ্গেই থাকুন। Sanatan Dharma is not just a religion, it is eternal truth. It is a timeless way of life that existed long before many modern ideologies and sects. তো বিষয়টা হচ্ছে যে সনাতন ধর্ম ইজ নট জাস্ট এ রিলিজিয়ন, ইট ইজ আ ইটার্নাল ট্রুথ। সনাতন ধর্ম শুধু একটা ধর্ম নয়, এটা হলো একটা চিরন্তন সত্য। একটা চিরন্তন সত্য, যে সত্য কখনোই পদদলিত হবে না, যে সত্য কখনোই ধ্বংস হয়ে যাবে না। এই সত্য সৃষ্টির আদি থেকেই চলে আসছে, অর্থাৎ সৃষ্টির শুরুতেই ভগবান শ্রীকৃষ্ণ এই সনাতন সংস্কৃতি, সনাতন ধর্ম দিয়েছেন। The Sanatan religion was given to us by Lord Sri Hari Vishnu, Lord Krishna, at the time of creation of the innumerable universes. অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ এই সনাতন ধর্ম দিয়েছেন সৃষ্টির আদিতে। তিনি যখন কোটি কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছিলেন, তবে থেকেই তিনি এই সনাতন সংস্কৃতি ধর্ম দিয়েছেন সমস্ত জীবের জন্য। তাই সনাতন ধর্ম হলো প্রত্যেকটা জীবেরই ধর্ম। কারণ সনাতন শব্দটা ভগবান শ্রীকৃষ্ণ গীতার এক অধ্যায়ে একটা শ্লোকে বলছেন যে সনাতন শব্দটা সেখানে উল্লেখ করছেন, মমই বংশে জীবলোকে জীবভূত সনাতন। I mean to say all the living entities are part and parcel of mine. অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে জগতের সমস্ত জীব, একদম পিঁপড়া থেকে শুরু করে হাতি পর্যন্ত, মানুষ পর্যন্ত, জগতের সমস্ত জীব হলো আমার পার্ট অ্যান্ড পার্সেল, অর্থাৎ তারা আমার সনাতন অংশ। দে আর অল পার্ট অ্যান্ড পার্সেল অফ মাইন্ড। তো ইন দিস ওয়ে দে আর অল সনাতন, পার্মানেন্ট। তারা সব পার্মানেন্ট। It existed long before many modern ideologies. অর্থাৎ আজ থেকে ৫,৫০০ বছর পূর্বেও জগতের এত মত পথ ছিল না। কলিযুগের প্রভাবে, অর্থাৎ কলিযুগ আসার পরে পরে কলির কুপ্রভাবে জগতের বিভিন্ন মত পথের সৃষ্টি হয়েছে ঠিকই, কিন্তু আজ থেকে মাত্র ৫,৫০০ বছর পূর্বেও জগতের অন্য কোনো মত পথ পন্থা এগুলো ছিলই না। অর্থাৎ উই ওয়ার অল সনাতনীস, আমরা সবাই ছিলাম সনাতনী। আমরা সবাই ভগবান শ্রীকৃষ্ণের অংশ, আমরা সবাই ভগবান শ্রীকৃষ্ণের সন্তান। উই আর অল পার্ট অ্যান্ড পার্সেলস অফ শ্রীকৃষ্ণ। আমরা সবাই ভগবান শ্রীকৃষ্ণের অংশ। সেটা ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলছেন যে মমই বংশে জীবলোকে জীবভূত সনাতন। আচ্ছা, এটা হলো একটা বিষয়। দ্য ওয়ার্ড সনাতন ইটসেলফ means eternal. তো the word সনাতন is very interesting in this field. এই সনাতন শব্দটা খুবই একটা আকর্ষণীয় এবং এটা একটা খুব মিনিংফুল শব্দ। Our religion is named Sanatan. The word Sanatan means eternal. I mean to say it has no beginning and end. সনাতন শব্দের অর্থ হলো চিরন্তন, অর্থাৎ যার কোনো শুরু নেই, যার কোনো শেষ নেই। তো এই হচ্ছে সনাতন। সনাতন ধর্ম ইজ সো গ্রেট অ্যান্ড দিস ইজ অ্যাকচুয়ালি ইন্ডিকেটেড ইন দ্য ভেরি নেম অফ সনাতন। সনাতন শব্দের মধ্যেই সনাতন ধর্মের গরিমা লুকিয়ে রয়েছে। তো যদি আমরা সেটাকে ভালোভাবে রিয়েলাইজ করার চেষ্টা করি, সেটা আমরা রিয়েলাইজ করতে পারবো। Many paths, ideologies and philosophies have appeared throughout history. অর্থাৎ
অনেক মত এগুলোর জন্ম হয়েছে বর্তমানে। কারণ ভগবানের আর একটা নাম হলো ভাবগ্রাহী জনার্দন, অর্থাৎ ভাবগ্রাহী জনার্দন, এবং ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন ভাবগ্রাহী জনার্দন, অর্থাৎ তিনি সমস্ত জীবের যে ভাব বা তাদের যে স্বাধীন ইচ্ছা, সেই স্বাধীন ইচ্ছার সম্মান দেন। অর্থাৎ কোনো জীবেরই স্বাধীন ইচ্ছায় ভগবান হস্তক্ষেপ করেন না। তাই কলিযুগে বিভিন্ন মানুষের বিভিন্ন মতপথে অংশগ্রহণ করা বা বিভিন্ন মতপথ সৃষ্টি করা, এ হলো জীবের এক বাসনা। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণকে ভুলে বিভিন্ন মানুষের বিভিন্ন যে মতপথ তৈরি করার যে ব্যাপার, সেটা যখন বিভিন্ন মানুষ তারা সেটা করার চেষ্টা করেন, ভগবান কিন্তু বাধা দেন না। ভগবান বাধা দেন না, কারণ স্বাধীন ইচ্ছায়, প্রত্যেকটা জীবের স্বাধীন ইচ্ছায় ভগবান বাধা দেন না। সেই জন্য আজকে বিভিন্ন মতপথ তৈরি হয়েছে সনাতন ধর্মের বাইরেও, এবং সেটা ভগবান করেননি, করেছে মানুষে। অর্থাৎ মানুষ চেয়েছে যে আমি অমুক মতপথ তৈরি করব, সেক্ষেত্রে ভগবান বলেছে যে ঠিক আছে করো। তো এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ কী করছেন, সমস্ত জীবের যে স্বাধীন ইচ্ছা, সেই স্বাধীন ইচ্ছাকে তিনি সম্মান দিচ্ছেন এইভাবে। আর এটা হবেও, কারণ ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে চতুর্লোকসানি মনুষা, অর্থাৎ এই জগতে 4 লক্ষ প্রকারের মানুষ রয়েছে, এবং তাদের কামনা বাসনা চেতনা অনুসারে প্রত্যেকটা মানুষের থেকে আলাদা। সুতরাং বিভিন্ন মতপথ যে তৈরি হবে সেটাই স্বাভাবিক। তো সেই ক্ষেত্রে আজকে 4 থেকে 5,000 মতপথ আমরা দেখতে পাই। তো তার পিছনে হলো এই কারণ প্রত্যেকটা জীবের যে স্বাধীনতা, সেই স্বাধীনতায় ভগবান হস্তক্ষেপ করেন না, তাই বিভিন্ন মতপথ তৈরি হয়েছে। এই হচ্ছে বিষয়। সনাতন ধর্ম টিচেস হিউম্যানিটি নট অনলি হাউ টু ওয়ার্শিপ বাট অলসো হাউ টু লিভ। সনাতন ধর্ম শুধু পূজা পাঠ এর মধ্যেই সীমাবদ্ধ নয়। সনাতন ধর্ম শেখায় যে কীভাবে জীবনযাপন করতে হবে। অর্থাৎ জীবনযাপন করার যে প্রক্রিয়া, শুদ্ধভাবে জীবনযাপন করা, সৎভাবে জীবনযাপন করা এবং সাত্ত্বিক জীবনযাপন করা ইত্যাদি বিষয় নিয়ে গভীর আলোকপাত করে, এবং সেগুলোর উপরে বিশেষভাবে জোর দেওয়া হয়। তারপর ইন সনাতন ধর্ম দ্য আর্থ ইজ কল্ড মাদার। সনাতন ধর্মের সবথেকে যেটা ভালো দিক, সেগুলো হচ্ছে কি, যে আমাদের এই যে পৃথিবী, এই পৃথিবীর উপরে আমরা বসবাস করছি, এই পৃথিবীকে ধরিত্রী মাতা বলা হয়, অর্থাৎ মা বলেই সম্বোধন করা হয়েছে। অর্থাৎ সমস্ত জীব এই পৃথিবীর ওপর বিচরণ করছে। একটা মা যেমন তার সন্তানকে লালন পালন করে, তাকে পালন পোষণ করে তাকে বড় করে তোলে, ঠিক তদ্রূপ আমরা যারা মানুষেরা রয়েছি এবং প্রত্যেকটা প্রাণী সবাই কিন্তু এই ভূমির ওপর, পৃথিবীর ওপর আমরা বিচরণ করছি। পৃথিবীর ফসল খেয়ে আমরা মানুষ হচ্ছি। সেই ক্ষেত্রে আমাদের পৃথিবী হলো মা, আর মায়ের প্রতি আমাদের সম্মান রাখা কর্তব্য দরকার। সেই জন্যে আমাদের সনাতন শাস্ত্রে বলা হয় দ্য আর্থ ইজ মাদার, এই পৃথিবী হলো আমাদের মা। সেই জন্যে বলা হয় ইন সনাতন ধর্ম দ্য আর্থ ইজ কল্ড মাদার। সনাতন ধর্মে পৃথিবীকে মা বলা হয়। রিভার্স আর ওয়ার্শিপড অ্যাজ গডিস। দেখুন সনাতন ধর্ম কেন এত মহান, কারণ প্রকৃতির প্রত্যেকটা অবজেক্টকে সম্মান দেওয়া হয়। নদীকে আমাদের দেবীর সঙ্গে তুলনা করা হয়, যেমন গঙ্গা দেবী। গঙ্গা একটা নদী, জল বয়ে যাচ্ছে, কিন্তু এর পেছনে রয়েছে একজন দেবী। অর্থাৎ এই যে সম্মান শ্রদ্ধা করার যে ব্যাপার, প্রকৃতির প্রত্যেকটা বস্তুকে সম্মান দিতে হবে। আমরা নদী থেকে জল পাচ্ছি, চাষবাস করছি, খাচ্ছি, সুতরাং সেই নদীর প্রতি আমাদের কর্তব্য থাকা লাগবে, কর্তব্য হওয়া দরকার। তো সেই জন্য সনাতন শাস্ত্রে প্রত্যেকটা সূর্যকে, নদীকে, চাঁদকে, এই ধরিত্রী পৃথিবীকে
সম্মান দেওয়ার শিক্ষা দেওয়া হয়েছে। সেই জন্যই তো সনাতন ধর্ম এত মহান। এই সমস্ত কনসেপ্ট আপনারা অন্য কোনো মত পথে পাবেন না, কখনোই সম্ভব না। অন্যান্য মত পথে আছে শুধু ভোগ। তারা মনে করে যে এই পৃথিবীর প্রত্যেকটা জীবজন্তু, গরু ছাগল ভেড়া, পশু পাখি সব আমাদের ভোগ্য বস্তু। আমরা সব ভোগ করব, খাবো। আর এই প্রকৃতি, গাছপালা, নদী ইত্যাদি সবই আমাদের ভোগ্য বস্তু। আমরা এদেরকে ইউজ করব, ইউজ তো নয়, মিসইউজ করব। দে আর অ্যাকচুয়ালি মিসইউজিং ইট ইন দ্য নেম অফ রিলিজিয়ান। ধর্মের নামে সব কি হচ্ছে, যে তারা মিসইউজ করছে। এবং তার ফলে আজ আমরা দেখতে পাচ্ছি কি, যে এই সমাজের এই অরাজকতা, প্রকৃতি ধ্বংস, গ্লোবাল ওয়ার্মিং ইত্যাদি ইত্যাদি ভয়ঙ্কর, অর্থাৎ প্রকৃতির ওপরে যেভাবে অত্যাচার শুরু হয়েছে, এই অত্যাচার আমাদেরকে আবার পুনরায় এর যে প্রতিক্রিয়া, রিয়াকশন, সেই রিয়াকশন কিন্তু আমাদেরকে আবার ভোগ করতে হবে। কারণ নিউটনের ওই সূত্র আছে না, যে বিপরীত প্রতিক্রিয়া আমাদের ফিরে আসবে। আমরা যেভাবে করব, যেভাবে আচরণ করব, সেই রকমই আমরা আবার প্রকৃতি আমাদেরকে সেই রকমই কিন্তু ফিরিয়ে দেবে রিয়াকশন হিসেবে। তো সেই রকম সমস্ত বিষয়গুলো আমাদের যদি ভালোভাবে বুঝি, তাহলে দেখা যাবে যে সনাতন ধর্ম একমাত্র প্রকৃতিকে শ্রদ্ধা সম্মান করার কথা বলছে। অন্য কোনো মত পথে আপনি সব পাবেন না। আর এই প্রকৃতিকে সম্মান করা বা প্রকৃতিকে রক্ষা করা, এটা প্রত্যেকটা মানুষেরই কর্তব্য। আর প্রকৃতি রক্ষা কী করে হবে? কারণ প্রকৃতিকে রক্ষা করতে গেলে সেই মানসিকতা তৈরি করতে হবে। আর সেই মানসিকতা তৈরি করার যে বিষয়, সেটা আমরা সনাতন ধর্ম থেকেই পাব। তো এইভাবেই দেখা যায় প্রকৃতিকে রক্ষা করার কথা বলে একমাত্র সনাতন ধর্ম। কখনোই প্রকৃতিকে বা প্রত্যেকটা জীবকে কখনোই ভোগ্য বিষয় হিসেবে দেখা হয় না। কারণ ভগবান শ্রীকৃষ্ণ পরমাত্মা রূপে প্রত্যেকটা জীবের হৃদয়েই রয়েছেন। তাহলে প্রকৃত পণ্ডিত ব্যক্তি হলো সেই যিনি সমস্ত জীবকে সমান চোখে দেখেন। এটাই হলো কনসেপ্ট। বাহ্যিক শরীরটা তিনি দেখবেন না। একটা পিঁপড়ার দেহ, একটা হাতির দেহ আর একটা মানুষের দেহ, দেহটা আলাদা, কর্মফল অনুযায়ী সে আলাদা দেহ পেয়েছে ঠিকই, কিন্তু ওই যে আত্মা রয়েছে দেহের ভেতরে, সেই আত্মা কিন্তু এক। অর্থাৎ একটা পিঁপড়ার মধ্যে যে আত্মা, আমাদের মধ্যেও সেই আত্মা, আত্মা কিন্তু সেম, দেহটা আলাদা, দেহটা কর্মফল অনুযায়ী পেয়েছে। এই যে কনসেপ্ট, এই কনসেপ্ট আপনি কোথায় পাবেন? কোথাও পাবেন না, একমাত্র সনাতন ধর্মেই এই কনসেপ্টগুলো পাবেন। তার জন্যই তো সনাতন ধর্ম এত মহান। হরে কৃষ্ণ। এ বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই জানান, কমেন্ট করুন, লাইক করুন, পেজটাকে বেশি বেশি করে ফলো করুন নিয়মিত এই ধরনের ভিডিও পেতে সনাতন ধর্মের ওপরে। হরে কৃষ্ণ, জয় শ্রীরাম, হর হর মহাদেব।